জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়ালে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জনী বড়মা চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। ঠাকুর আমাদের কোনো কাজ করার আগে কিছু করতে বললেন। যেই কাজই করি না কেন, কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছি, আমরা সেই কাজটা যেন তার করার আগে এই কাজটা করে গিয়ে আমরা যেন তারপর সেই কাজটাকে শুরু করতে চাই। ঠাকুরের দীপরক্ষী গ্রন্থের থেকে এটা আমি পেয়েছি। দীপরক্ষী গ্রন্থের দ্বিতীয় খণ্ডে এটা রয়েছে যে ঠাকুর বললেন যে কিছু ভালো করার আগে বামুনকে দক্ষিণা দিতে হয়। যাওয়ার আগে একবার দিয়ে যেতে হয়, আবার ফিরে এসেও একবার দিতে হয়। আমরা কিছু একটা করার আগে, ভালো কর্ম করার আগে, ভালো কাজে যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে আমরা কিন্তু ঠাকুর প্রণাম করে ঠাকুরকে প্রণামী দিয়ে যাই। সেটা যেটাই হোক, কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক, একটা অপারেশনের ক্ষেত্রেই হোক, কোথাও ঘুরতে যাচ্ছি সেখানেই হোক, যেটাই করি না কেন, বা কেউ একটা নতুন কর্মের সাথে যুক্ত হচ্ছে, কোনো বিয়ের ক্ষেত্রেই হোক, আমরা কিন্তু সবসময় ঠাকুরকে একটা প্রণামী দিয়ে থাকি। কিন্তু ঠাকুর বললেন যে কোনো কাজ করতে যাওয়ার আগে বামুনকে দিয়ে যেতে হয়। একবার দিয়ে যেতে হয়, আবার ফিরে এসেও একবার দিতে হয়। এতে কিন্তু আমাদের অনেক কিছু কাল দোষ থাকলে কেটে যায়, তিনি রক্ষা করেন। যেমন ঠাকুরকে কিছু না কিছু একটা লোহা দান করা, ঠাকুরকে লোহা দান করা কিন্তু মানে অনেক বড় ভাড়া বিপদ এবং কি মৃত্যু যোগ থেকেও আমরা রক্ষা পাই যদি আমরা ঠাকুরকে লোহা দান করি। এই লোহা দান মানে মৃত্যু ভয় থেকেও আমাদের রক্ষা করেন। আমি সে একটা ঘটনা বলবো, যে ঘটনা আমার জীবনে ঘটেছে, যে লোহা দান করলে কিভাবে মৃত্যু যোগ কেটে যায়। একবার এক মন্দিরে, কলকাতার এক মন্দিরে এরকম যে ট্রলির কাজ হচ্ছিল। তো খুব একটা আমার তখন পরিস্থিতি সেরকম ছিল না যে সেইখানে মানে প্রচুর অর্থ মানে অর্ঘ্যটা দেব। তো যাই হোক, তখন সেখানে এক একটা ট্রলির পেছনে মানে একটা ট্রলি 5,000 টাকা করে লাগছিল। তো আমাকে আবার সেই মন্দির থেকে বলেছিল কিছু অর্ঘ্য কালেকশন করার জন্য। তো আমি যতটুকু পেরেছি আমি ওখানে কালেকশন করে দিয়েছিলাম। এবং আমি নিজে তখন আমি নিজে একটা কাজ করেছিলাম কিছুদিনের জন্য। ঠাকুরের অর্ঘ্য দেওয়ার নেশাতে আমি একটা কাজ করেছিলাম, একটা ছোটোখাটো একটা ব্যবসার মতন করেছিলাম। সেখান থেকে আমি তখন 5,000 টাকা সেই ট্রলি বাবদ আমি দিয়েছিলাম। একটা ট্রলি মানে একটা লোহা দান করেছিলাম, সেটা তো লোহা দিয়েই হয়, সেই লোহাটা দান করেছিলাম আমি। তারপর শুনুন কেমন ঘটনা। সেটা দান করার পরে আজ আমার স্বামী মৃত্যুর শয্যায় চলে গেছিলো, বাঁচার কোনো আশা ছিল না। ডাক্তার পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলেন। সেখান থেকে কিন্তু ঠাকুর আমাকে রক্ষা করলেন। আমার নানান রকম অপারেশনের মধ্য দিয়ে বা আমার স্পাইনালের অনেক প্রবলেম ছিল, রক্তের প্রবলেম ছিল, সেখানেও খুব বাঁচার আশঙ্কাটা কম ছিল, সেগুলোর থেকে আমরা রক্ষা পাই। তাহলে ঠাকুরকে লোহা দান করলে কিন্তু আমাদের এই বড় বিপদ, বড় ফাড়া, মৃত্যু যোগগুলো থেকেও আমরা রক্ষা পেয়ে থাকি। ঠাকুরের একটা ঘটনা আছে, অনেকেই হয়তো জানেন, আমিও কিছুটা শুনেছি, আমি সেটা একটু আভাস মাত্র বলছি। যে ঠাকুর একজনের কাছে লোহার সিন্দুক চেয়েছিলেন, কারণ তার স্বামীর মৃত্যু যোগ ছিল, কিন্তু সে দেয়নি। কিন্তু তারপর যখন তার মৃত্যু হয়, তারপর যখন এক জ্যোতিষীর কাছে যায়, সে জ্যোতিষী তখন তাকে বলেছিলেন যে যদি
কোনো বামুনকে বা ব্রাহ্মণকে লোহা দান করত, তাহলে তার এই ভাড়াটা কেটে যেত। তখন তার মনে পড়ল যে ঠাকুর তার কাছে একটা লোহার সিন্দুক চেয়েছিলেন। তখন তিনি ঠাকুরের কাছে গিয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন। ঠাকুর কিন্তু কোনো কিছু অকারণে চান না। আমাদের কাছে অনেক সময় অনেক অর্ঘ্যর খবর আসে যে ওখানে এই অর্ঘ্য দিতে হবে। আমরা যে যতটুকুই পারি আমাদের কিন্তু এই অর্ঘ্যটা তখন দেওয়া উচিত, যার যতটুকু সামর্থ্য হয় একটু হলেও তার সাথে যুক্ত থাকতে হয়। এই যুক্ত থাকার মধ্য দিয়ে যে আমাদের কত বিপদ কেটে যায়, কিভাবে যে আমরা উদ্ধার পাই, তা কিন্তু আমরা নিজেরা একটা সময় আসলে বুঝতে পারি। তাই যে যতটুকু পারবেন, যেখানে কোনো ঠাকুরের মন্দিরের কাজ হোক, কোনো কিছুর জন্য ঠাকুরের অর্ঘ্য যদি দেওয়ার কথা আপনার কানে আসে, অবশ্যই কিন্তু সেটা দেবেন। কারণ এর মধ্য দিয়ে কিন্তু আমাদের মঙ্গল, কি যে জীবনের আমরা মঙ্গল এখান থেকে লাভ করব আমরা কিন্তু জানি না। তাই কিন্তু এটা আপনারা অবশ্যই করবেন। ঠাকুরকে লোহা দান করবেন, বা তামা দান করা যায় কোনো বামুনকে, কোনো ব্রাহ্মণকে। যে সৎ ব্রাহ্মণ, যে সঠিক পথে চলে, তাকে দিতে হবে। এবং যে কোনো কাজে যাবার আগে একবার ঠাকুরকে প্রণামী দেবেন, আবার ফিরে আসার সময় ঠাকুরকে প্রণামী দেবেন। ঠাকুর বলেই দিলেন যে কোনো শুভ কাজ, ভালো কাজ করতে যাওয়ার আগে বামুনকে কিছু দিয়ে যেতে হয়, ফিরে এসে আবার দিতে হয়। কারণ সরোজিনী মাকে এই কথাটা বলেছিলেন যে সরোজিনী মা কীর্তন শুনতে যাবেন, তখন বলেছিলেন যে ঠাকুরকে দিয়ে যেতে, আবার এসেও যেন ঠাকুরকে দেয়। কী দিতে বলেছিলেন? পান, কিন্তু এর মধ্যে বুঝিয়ে দিলেন যে কিছু দিতে হয়। যাই হোক, সবার মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আজকে এখানেই সমাপ্ত করছি। পাশে থাকবেন, লাইক করবেন, আর খুব খুব করে শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। জয় গুরু।